আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 10 আগস্ট 2026। আজ ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ দিন। 2026-এর এসএসসি পরীক্ষার রেজাল্ট আজ সকাল 10টায় প্রকাশিত হয়েছে। এই রেজাল্ট জাতির জন্য একটি দুর্ভাগ্য। আমরা যদি একটি পরিবারের কথা চিন্তা করি, একটি পরিবারের 4টি সন্তান যদি থাকে, তার 2টি সন্তান হয়তো ভালো ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হলো বা কোনো চাকরিজীবী হলো, কিন্তু আর 2টি সন্তান যদি তাদের শিক্ষা, তাদের আদর্শ দাঁড় করাতে না পারেন, তারা একটু অসহায় হয়ে যায়, তারা ভবঘুরে হয়ে যায়, তাদের কর্মহীন একটি জীবন শুরু হয়। তখন সেই পরিবারটি আর সুখী পরিবার থাকে না, সম্মানের পরিবার থাকে না, অশান্তিতে ভরা সেই পরিবারটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। কারণ আমাদের দেশে কোনো যৌথ পরিবার নেই। মূলত হিন্দুদের মাঝে কিছু যৌথ পরিবার আছে, কিন্তু মুসলিমদের মাঝে এই যৌথ পরিবার সিস্টেম নাই। অর্থাৎ পরিবারে একজন ভালো করলে ওই পরিবারটা ভালো পরিবার আমরা কল্পনা করতে পারি না। মুসলিম পরিবারের মধ্যে সবাই যার যার মতো করে সংসার করে, স্বাধীনতা অর্জন করে, সামনের দিন অতিবাহিত করে। এতে যে ভালো সে ভালোই করবে, যে ডাক্তার সে ডাক্তারি করবে, যে ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ারিং করবে। কিন্তু যারা পড়ে থাকবে অশিক্ষিত হয়ে মাঠে, গ্রামে, ঘাটে যেখানেই থাক, তারা কোনো দিকে আর মনোনিবেশ করতে পারে না। তাদের জীবনগুলো হয় দুর্বিষহ, তারা হয় কর্মদক্ষহীন, অথবা লেবার শ্রেণীহীন, অথবা তারা কোনো কাজের সঙ্গে জড়িত হতে পারে না। এতে ওই পরিবারটি একটি অশান্তির মধ্যেই জীবনযাপন করে। ঠিক তেমনি পরিবারকে আমরা যদি বৃহত্তর আকারে দেখি, একটি দেশের ছাত্র সমাজ বা ছাত্রছাত্রীরাই এদেশের ছেলেমেয়ে, এদেশের সন্তান। একটি পরিবারের উপর ছাত্রছাত্রীদের যেমন, ছেলেমেয়েদের যেমন দায়িত্ব কর্তব্য থাকে, ঠিক তেমনি ছাত্রছাত্রীদেরও কর্তব্য থাকে। কিন্তু আমাদের এই সামগ্রিক একটি পরীক্ষায়, অর্থাৎ 20 লাখ 18 লাখ যেখানে এসএসসি পরীক্ষা দিল, তার যদি 50% বা 40% ঝরে পড়ে, এর দায় সরকারকে বহন করতে হবে। এই দেশ এগিয়ে যেতে পারবে না, সমাজ এগিয়ে যেতে পারবে না। দিন দিন সমাজ এবং দেশ নিম্নের দিকে ধাবিত হবে, বিশৃঙ্খলার দিকে ধাবিত হবে, অশান্তির দিকে ধাবিত হবে। উন্নয়নের স্বপ্ন কল্পনা করা যাবে না। হয়তো আমাদের কিছু ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিছু চাকরিজীবী হবে, কিছু পেশাজীবী হবে, কিন্তু বৃহত্তর একটা অংশ যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, নেশায় আসক্ত হবে, মাদকে আসক্ত হবে, কর্মহীন, বেকার সময় কাটাবে, তাদের জন্য দেশ পিছিয়ে যাবে। তাই বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শুধু একজন ভালো মন্ত্রী দিলেই হবে না, একজন দক্ষ পরিকল্পনাবিদ, যারা সমাজকে পরিবর্তন করতে পারে এমন ব্যক্তি শিক্ষা খাতে নিয়ে আসতে হবে, যারা শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ঢেলে সাজাবেন। আমাদের কারিগরি শিক্ষাই মূলত সঠিক শিক্ষা হতে পারে, যে শিক্ষায় আমাদের ফেল করার সুযোগ থাকবে না। একটি জাতির জন্যে 40% ছাত্রছাত্রী যদি ফেল করে বসে, সে জাতি কখনোই আগাতে পারবে না। তাই আমাদের উচিত হবে
শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজানো, আমাদের সিলেবাস এমনভাবে তৈরি করা যাতে কোনো ছাত্রছাত্রীকে ফেল করতে না হয়। হয়তো 100 জনের মধ্যে 10-15 জন কোনো কারণবশত কোনো বিষয়ের উপর বা কোনো দুর্ঘটনাবশত ফেল করতে পারে, সেটা স্বাভাবিক ধরে নেওয়া যায়। অর্থাৎ আমাদের 80 হতে 90% শিক্ষার্থীকে পাস করে আনতে হবে। সেই ধরনের আমাদের সিলেবাস করতে হবে, শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আর সেই শিক্ষার মধ্যে কর্মমুখী শিক্ষা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। এই বিষয়গুলো অবশ্যই প্রধানমন্ত্রীর দৃষ্টি দেওয়া উচিত। আমাদের যে রেজাল্ট আসলো, এই রেজাল্টটাকে আমরা সৌভাগ্যের রেজাল্ট বলতে পারি না, দুর্ভাগ্যের রেজাল্ট বলতে পারি। কারণ এই 18-19 লাখ ছাত্রছাত্রীর মধ্যে প্রায় 7 লাখ ছাত্রছাত্রী যারা ফেল করছেন। 7 লাখ কম সংখ্যা নয়। এমন এমন দেশ আছে যাদের জনসংখ্যা 7 লাখ নয়। তাহলে আমাদের দেশকে এগিয়ে নিতে হলে এই 7 লাখ ছাত্রছাত্রীর দিকে নজর দিতে হবে। বিভিন্ন পলিসিতে অনেক ছাত্রছাত্রী একটা সাবজেক্ট ফেল করছেন, 2টা সাবজেক্ট ফেল করছেন, তাদের 1 বছর বসায় রাখার কোনো যুক্তি নেই। একটা সাবজেক্ট পড়ার জন্য তার বাকি যে 10টা সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো অকেজ হয়ে পড়ে থাকতেছে। তার একটা সাবজেক্টের সময় দিয়ে 1 বছর পার করানোর কোনো যুক্তি নেই। 1টি, 2টি, 3টি সাবজেক্টকে আমরা দ্রুততম সময় বা রেফার সিস্টেমে দ্রুততম সময় 3 মাস 4 মাসের মধ্যে পরীক্ষা সম্পন্ন করে তাদের রেগুলার ইয়ারের মধ্যে নিয়ে আসতে পারি। যেমন বোর্ড চ্যালেঞ্জ করে যেসব সংশোধন হবে, রেজাল্ট পরিবর্তন হবে, সেটা একটা পার্ট। রেফার সিস্টেমে যারা পরীক্ষা দিবে তাদের জন্য একটা পার্ট। এরপরে সর্বশেষ যারা একাধিক সাবজেক্ট 5টা 7টা আরও বেশি ফেল করেছেন বা খুব বেশি খারাপ করেছেন, তাদের জন্য হলো পরবর্তী বছরের জন্য পরীক্ষা রাখা যেতে পারে। তাই এই পরীক্ষা পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনতে হবে, সিস্টেমে কিছু পরিবর্তন আনতে হবে। আর সবার উপরই আমাদের এই শিক্ষা ব্যবস্থা, পাঠ্য বই, এইগুলোকে পরিবর্তনে আনতে হবে যেন শিক্ষিত ছেলেমেয়েরা ফেল না করে। ক্লাস 2 বছর ধরে একটা ছাত্রছাত্রী ক্লাস করলো, লেখাপড়া করলো, অথচ সে পাস করার কোনো সুযোগে পেল না এবং কর্মে সে প্রবেশ করার কোনো সুযোগ পেল না। সে এখান থেকে যখন ঝরে পড়বে, সে না পারবে কোনো কাজ করতে, না তার কারিগরি দক্ষতা, না কোনো কিছু। তাহলে এই ধরনের শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের দূরে সরে আসতে হবে। আমাদের মূল শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা ব্যবস্থা, প্রফেশনাল শিক্ষা ব্যবস্থায় যেতে হবে। পৃথিবী এখন আর দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। পৃথিবী এখন যার যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতা নিয়েই সারা বিশ্বে বিচরণ করে। শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না। আমাদের ছাত্রছাত্রীদেরকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে গ্লোবালাইজেশন বা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যে, আমাদের ছাত্রছাত্রীদেরকে কর্মসংস্থানের জন্যে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্যে একটি পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আলী বাবা, BTV, ঢাকা।